দিনাজপুর বোর্ড 2024 এই সৃজনশীলটা আমরা শুরু করি। দেখো কি বলছে, চিত্র 1 হতে কি বের করতে বলছে, বিডি এর মান নির্ণয় করতে বলছে। তো এই চিত্রটা হচ্ছে তোমার, মনে করো ওই যে বলে দেয় না যে একটি গাছ ঝড়ে ভেঙে গেল, ঠিক আছে, এই যে ঝড়ে ভেঙে গেল, তো এখান থেকে মনে করো ভেঙে এখানে এসে পড়ছে। না, এটাই আমরা এইভাবে তো করছি আর কি, ইমাজিন করছি, বাট এখানে তো আর বলে দেয় না আর কি, ঠিক আছে। আর তখন আমরা বের করতাম না, হ্যাঁ তখন বের করতাম কিনা যে ভেঙে গিয়ে তখন তো অবশ্যই বের করতাম। হ্যাঁ চিত্র আছে, তখন শুধু মুখে বলে দিত, আমরা চিত্রটা আঁকাই নিতাম। আর এখন কি করছে, চিত্রটাই দিয়ে দিছে, তাহলে আমাদের জন্য এটা আরো সুবিধা হলো। এবার চিত্র 2 এর আলোকে পরিসীমা নির্ণয় করতে হবে। পরিসীমা মানে কি, একটা ত্রিভুজের পরিসীমা মানে ত্রিভুজের 3 বাহুর যোগফল। তার মানে 3টা বাহুর মাপ বের করতে হবে, পি কিউ, এসপি আর এসকিউ। এই যে পিএস বা এসপি যাই বলো, এসকিউ বলো, আর পি কিউ বলো, আর কিউপি বলো, যাই বলো, এই 3টা বাহুর কি করতে হবে, যোগফল বের করতে হবে। তো দেখো এই অ্যান্সার কিন্তু আমরা করে ফেলছি, তাই না? এইটারে আমরা বাস্তবে রূপ দিব। এখন দেখো এটা দেখো, sec theta equal to 13/12 হলে sin theta প্লাস cos theta মান কত? তো এটা বোঝানোর জন্য আমি একটু চিত্র আঁকাবো, যদিও এটা চিত্র আঁকাতেই হবে, বুঝছো? এটা চিত্র আঁকাতেই হবে। কেন আঁকাইতে হবে দেখো, আমি তোমারা বলতেছি। এটা মনে করো যে এ, এটা বি, এটা সি, এটা আমি কল্পনা করে নিচ্ছি, বুঝছো, বা সাইডে আমি রাখ করে নিচ্ছি। sec theta সমান সমান কি এখানে দেওয়া আছে, কি দেখো এখানে দেওয়া আছে sec theta equal to কি 13/12। আমি যদি sin theta আর cos theta মান বের করতে পারি তাহলে হয়ে গেল না? হ্যাঁ, এখন এই sin theta হোক, cos theta হোক, tan theta হোক, cot theta হোক, আমরা ওই যে মান বের করতাম, লম্ব ভূমি, ভূমি বাই অতিভুজ, ওর জন্য 3টা সূত্র দিয়েছিলাম। sin theta equal to সাগরে লবণ আছে, cos theta equal to কবরে ভূত অনেক। তাহলে sec theta কি কোনো সূত্র দিয়েছিলাম? sec theta তো সূত্র দেয় নাই, কিন্তু আমরা তো cos theta সূত্র দিয়েছিলাম যে কবরে ভূত অনেক, অর্থাৎ কি cos theta equal to কি ভূমি বাই অতিভুজ, দিছিলাম না? দিছিলাম কিনা? cos theta equal to ভূমি বাই অতিভুজ দিছিলাম। এখন কথা হচ্ছে এই sec theta মানে কি? sec theta কি cos theta এর বিপরীত না? আমরা শিখছি না যে sec theta equal to কি, sec theta equal to 1/cos theta। তার মানে cos theta equal to কি 1/sec theta। তার মানে এটা কি একে অপরের কি বিপরীত না? তাহলে cos theta equal to যদি তোমার ভূমি বাই অতিভুজ হয়, তাহলে sec theta equal to কি হবে, অতিভুজ বাই ভূমি হবে না? উল্টা না, একে অপরের উল্টা কিনা, অতিভুজ বাই ভূমি হবে। এটা কি বুঝতেছো? আশা করি বুঝতেছো। ওকে, তাহলে এই sec theta এর মান আমার কত দেওয়া আছে, এই যে কত দেওয়া আছে, 13/12 দেওয়া আছে না? এটা কি অতিভুজ, এটা তো মনে রাখবা cos theta এর বিপরীত হচ্ছে, মানে cos theta যা হবে ওর বিপরীতটা হবে sec theta, আবার sin theta যা হবে ওর বিপরীতটা হবে কি cosec theta। স্যার আমি এটাই অতিভুজ বাই ভূমি, কিন্তু তুমি কিভাবে জানতেছো এটা অতিভুজ আর এটা ভূমি? cos theta মানে cos theta তো ওই সেই নিয়মে তো তোমার যা লাগতেছে, আমি মনে মনে ভাবি নেবো, এরকম তো লিখবো না। না তুমি লিখবা না তো, এটা তো আমি বোঝানোর জন্য লিখছি। এটা কি তুমি পরীক্ষায় লিখবা নাকি? এটা তো আমি বুঝাচ্ছি, বুঝছো? এটা তো শুধু তুমি বুঝলে হবে না, সবাইকে বুঝতে হবে। এটা কি অতিভুজ, আর এটা কি এই 12টা কি ভূমি। তাহলে আমার নেই কোনটা, এইটা। কেন ওইটার মান আমার বের করতে হবে। কেন বের করতে হবে, এটা আমি মুছে দিলাম। ওইটার মান আমার বের করতে হবে, যেটার মান নেই ওইটার মান বের করতে হবে। কেন বের করতে হবে? দেখো এখানে আমি sin theta এর মান বের করবো না? sin theta কি সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ না? তাহলে কি আমার এই লম্বটা লাগবে না? তাহলে এই লম্বটা আমার বের করে নিতে হবে। এটা সাইডে অবশ্যই আঁকাবা এবং এটা করে দেখাবা। ওকে, তো sin theta equal to আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু এটা কি দেবেন আপনি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো বুঝবা, আগে দেখো এটা পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এগুলো মুখস্থ টাইপ,
মুখস্থ করে ফেলতে হবে। ওকে, তো অতিভুজের মান কত এখানে? 13। হ্যাঁ 13। লম্বটা কি এবি না? ওইটার মান আমার বের করতে হবে, এবির মান বের করতে হবে। আর ভূমির মান কত? 12 দেওয়া আছে। ওকে, তো 13 স্কোয়ার মানে কত? 13 স্কোয়ার করলে কত হবে? করো, 13 স্কোয়ার করলে কত হবে? 169 হবে। এত নিয়ে গেছে 169 হবে। ওকে, 169 ইকুয়াল টু এখানে এবি স্কোয়ার, আরে 12 স্কোয়ার করলে 144 হবে। তো 169 আর এ প্লাস 144 এই সাইডে আসলে মাইনাস 144 হয় না? ইকুয়াল টু কি এবি স্কোয়ার। তো দেখো আমি এটা একটু ঘুরাই লিখলাম, এবি স্কোয়ারটা এই সাইডে নিয়ে আসলাম, এই সাইডে না কিন্তু জাস্ট ঘুরাই নিয়ে আসলাম। ওকে, আর 169 তে 144 বাদ দিলে হয় 25। এন্ড তোমরা একটা জায়গায় ভুল করো, এটা সবাই করো না, যারা একটু নরমাল আছে তারা ভুল করো। সেটা কি? স্যার এবি স্কোয়ার তো এই সাইডে নিয়ে আসলাম, তাহলে এখানে প্লাস আছে, এই সাইডে হবে মাইনাস। হ্যাঁ, এটা কিন্তু আমরা ওইভাবে নিয়ে আসি নাই, আমরা জাস্ট এইটা ঘুরাই দিছি। কিভাবে? দেখো এইটা বুঝছো? এটা ঘুরাই নিয়ে আসলে জাস্ট এটা যদি আমি ঘুরাই নিয়ে আসি, এই মাথাটা এই সাইডে চলে আসে আর পিছনটা ওই সাইডে চলে আসে, বাদ বাকি কোনো পরিবর্তন নেই। তো যেখান থেকে এবির মানটা বের করতে চাই, তাহলে ওই যে স্কোয়ার ওই সাইডে গেলে কি রুট হয়ে যাবে না? আর তাই এবি ইকুয়াল টু কত হবে? 5 হবে। বুঝছো? 25 এর রুট করলে কি 5 হবে? তাহলে এটার মান কত পাইলাম? 5। এখন তুমি সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, কট থেটা যা ইচ্ছা বের করতে পারবা। এই তিনটার মান পেয়ে গেছে না? আচ্ছা, এক মিনিট দাঁড়ান। এখানে তো পিথাগোরাসের সূত্র না দিয়েও তো এখানে দুটো সূত্র আছে, আমি এখানে tan থিটা দিয়ে তো বানাই দিতে পারতাম। কি করে? tan থিটা ইকুয়াল টু যে 13 লম্বা ভূত, লম্ব বের করতে তো ভূমি দেওয়া আছে, তাহলে tan থিটার সূত্র দিয়ে করে দিতে পারবো। ট্যান থেটা ইকুয়াল টু তুমি লম্ব বাই ভূমি, তার সেটার মান কি? থিটা নাই তো, সেটার মান আছে? না থিটা নাই, ওইটা তো তুমি আর একটা বলতেছো। এখানে যদি কোণের মান দেওয়া থাকতো তাহলে তুমি যেটা বলছো ওইটা হইছে। বুঝছো? থেটার মান যদি দেওয়া থাকতো তাহলে এ বির মান পাইছো। ওকে, এবার তুমি সাইন থেটার মান বের করতে চাও। সাইন থেটা ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। কি লম্ব কোনটা? 5 আর অতিভুজ 13। এখানে কোণ নাই, তুমি যেটা বলছো। এবার cos থেটা ইকুয়াল টু কি? ও সে কোণ নাই বলতে বুঝবে কি বলতে চাচ্ছি, যে হচ্ছে এই যে মানে এটা তোমার আমরা এখানে আঁকাচ্ছিলাম কোণ নাই তো ওটা তো লম্বার ভূমি। এই কোণ তো আছে, কোণ নাই কি? আমি নিচেরটাই কোণ। এখন যখন বলে দেয় না, এখন তো বলে দেয় না যে কোণ এটা, উপরেরটা কি কোণ বলে দিছে? অন্য সময় তো বলে দেয় যে এটা কোণ, বলে দিছে। এখন যখন বলে দিবে না তখন অলওয়েজ নিচেরটাই কোণ, ভূমি আর নিচে অবশ্যই ভূমি তখন নিচে। বুঝছো? তখন অত ভয় করা লাগবে না। তো cos θ ইকুয়াল টু লিখতে পারি কি? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কি 12/13 পাইছো? এবার প্রদত্ত রাশি লিখো, এখানে মান বসাই দাও জাস্ট। প্রদত্ত রাশি আর কি লম্ব সব। প্রদত্ত রাশিতে কি আছে? sin θ প্লাস cos θ, sin θ প্লাস cos θ, এটার মান বস। sin θ এর মান কত? লসাগু কত? 13। লসাগু 13 মিলে গেল 5, আর এখানে 12, তাহলে 5 আর 12 যোগ করলে কত হয়? 17/13। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এটা একটু দুই দুই মার্কের, এটা মনে হয় 4 মার্কের সূত্র। 2 মার্কের। 2 মার্কের এটা তো একটু বড় হয়ে যায়। বেশি বড় না, তোমাদের বুঝাইছি বলে সময় লাগলো। বুঝছো? এটা তো তুমি ইজিলি বের করতে পারতেছো। তো পিথাগোরাসের সূত্র বসায় দিয়ে আমার মনে হয় দেখো এই যে জাস্ট এইখান থেকে তোমার দুইটার মান দেওয়া আছে, আরেকটার মান বের করতে হবে। তার জন্য তুমি কি করবে? পিথাগোরাসের সূত্র বসাই দিয়ে ওই যে লম্বের মানটা বের করে নিবে। দেন তুমি লম্বের মান বের করতে পারলেই তুমি সাইন বের করা লাগে, কস বের করা লাগে, ট্যান বের করা লাগে, কট বের করা লাগে, যা ইচ্ছা দুনিয়ার সবকিছু বের করতে পারবে। বুঝতে পারছো? তাহলে কতে কোনো সমস্যা নাই। এবার যে বিডি এর মান নির্ণয় করতে বলছে, কোথা থেকে বলছে? চিত্র 1 হতে বলছে বিডি এর মান নির্ণয় করো, এটা হবে 1। ওকে, চিত্রটা আমি চিত্রটা আরেকবার আঁকাই। এটাই চিত্র। বুঝছো? And আমি ওইটা বড় করলে তোমরা দেখতে পাবো না, এই জন্য আমি এটা আঁকাই নিলাম আর কি, আর কিছুই না। ওকে, আচ্ছা ওখানে বলছে কি এ ভি, এটা ডি, এইটা সি, আর এই পুরোটাই বলছে কত? 72 মিটার, মানে 72 মিটার। ওকে, আর এইখানে এটা বলছে কত? 30 ডিগ্রি বলছে। 30 ডিগ্রি না? 30 ডিগ্রি। আমার বের করতে হবে বিডির মান। বিডি ইকুয়াল টু 8।
এটা আমরা একটা সামারি করে নিলাম, বিডির মানটা বের করতে হবে। ওকে, মানে এটা দেখো তুমি এর আগে কিন্তু করছো, ওই যে ঝড়ে গাছ ভেঙে যাইতো, এখান থেকে ভেঙে পড়ছে, পুরো গাছটা 72 মিটার। এখন আমরা ধরি এখানে আর গাছের ইটি লেখা লাগতেছে না তো, লাগতেছে? না স্যার। কারণ এখানে তো শুধু চিত্র দিয়ে দিছে। তো ধরি বিডি সমান সমান হচ্ছে এইচ, কি বিডি সমান সমান এইচ। বিডি সমান সমান যদি এইচ হয়, তাহলে বিডি সমান সমান এইচ, তাহলে এডি সমান সমান কত? এডি সমান সমান এডি সমান সমান কত? সিডি, তাই না? এডি আর সিডি কি একই না? কারণ এইখান থেকে তো ভেঙে এইখানেই পড়ছে, বোঝো নাই? ওই যে গাছের হিসাব আমি তো তোমাদের ভালোভাবে শিখাইছি, এই গাছটা পুরো এরকম ছিল, এইখান থেকে ভেঙে ওই অংশটুকু এই পড়ছে না, এই না? তাহলে এই এডি আর এই সিডি সমান, হ্যাঁ? তাহলে এডির মান কত হবে বলো তো? এই যে 72 মাইনাস এইচ। কেন বুঝতে পারছো? পুরোটাই হচ্ছে 72, পুরোটাই কি 72। আর এই বিডি যদি কত হয়, বিডি যদি এইচ হয়, তাহলে এডি কত? এই পুরোটাই কি 72, তার ভিতরে এই বিডিটা কি এইচ। তাহলে এই এডির মানটা বের করতে গেলে এই বিডির মানটা ওই পুরোটার থেকে যদি বাদ দিই, তাহলে এডির মানটা পেয়ে যাবো না? বুঝতে পারছো? তাহলে এই বিডির মান যদি এই 72 মাইনাস এইচ হয়, তাহলে এই সিডির মান কত? 72 মাইনাস এইচ। দুইটার মান কি 72 মাইনাস এইচ না? কারণ ওরা দুইটা তো এক। বুঝতে পারছো? এখন দেখো, তাহলে এটার মান আমি পাইলাম হচ্ছে 72 মাইনাস এইচ, 72 মাইনাস এইচ। এখন আমি তাহলে এই দুটা কম্বিনেশন করে একটা সূত্র বসাবো, এইটা আর এটা কম্বিনেশন করে একটা সূত্র বসাবো। তাই এটা কি বলো তো ওয়াসিক, বলো এটা কি? মানে এটা ভূমি লম্ব না অতিভুজ? ভূমি লম্ব না অতিভুজ? হ্যাঁ, স্যার এটা ভূমি। তুমি বলো। হ্যাঁ, ভূমি, কারণ এখানে কোণ আছে, কোণের সাথে যেটা থাকবে ওইটাই ভূমি। ওকে, তাহলে এইটা হলো কি লম্ব, আর এটা কি ওইটা ভূমি, আর এটা কি অতিভুজ। ভূমি আর অতিভুজ দিয়ে কার সূত্র আছে বলো? তুমি বলো, তুমি বলো। ভূমি আর অতিভুজ দিয়ে কার সূত্র আছে? cos থিটা। তা ভালো মনে হয় কি আবার? কবরে বহুত অনেক cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ। তুমি আমি এটা লিখে দিলাম, ভূমি বাই অতিভুজ। ওকে, তো ভূমি কি এইচ, বিডি এইচ, ঠিক আছে। আর অতিভুজ কত? সিডি 72 মাইনাস এইচ। থিটার মান কত? 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান কত? হ্যাঁ, কে? তাহলে cos 60 ডিগ্রির মান কত? 4 3 2 1 না, cos এর মান বের করতে গেলে 0 30। তাহলে 30 ডিগ্রির মান কত? এই 3 এর কত দিয়ে ভাগ দিতে হবে? 4 দিয়ে ভাগ দিয়ে রুট করতে হবে না? তাহলে √3/2 এইচ বাই 72 মাইনাস এইচ। আউলায় যাই বলে কত রকম ট্রিক আমি বলে দিচ্ছি, ক্যালকুলেটর হ্যাক্স তো বলে দিচ্ছি, তার সাথে সাথে আমি এইটাও বলে দিচ্ছি যে হাতে ক্যালকুলেশন করে কিভাবে বের করতে হবে। তাও যদি আউলায় যায়, হ্যাঁ, এটা ক্যালকুলেশন করবো আর কি, এটা যেন ভুল না হয়। পরীক্ষার সময় যদি এই ভুল করে আসো, তাহলে আমি মনে করো যে পড়ানো আমার বন্ধ দিয়ে দিতে হবে। কারণ আমার আজকে সব থেকে যে নর্মাল যে স্টুডেন্টটা, ওরে আজকে আমি একটা না মিনিমাম 50টা এমসিকিউ ক্যালকুলেটরে করাইছি। তারপরেও যদি এই পোলাপান এমসিকিউতে ফেল করবে না আশা করি। কালকে তো আপনার 50 এর মধ্যে আমি কতগুলো সব করে দিয়েছি। দেখো, তো এটা এবার কি করবে? আর গুণন করো, তা 2 আর h গুণ করলে কি 2h, আর এখানে √3 ইনটু কি 72 মাইনাস h। তো এখানে 2h থাকলো, 72 √3 আর √3 h। এইদিকে দেখো, তাহলে 2h থাকলো, ওই মাইনাস √3 এই সাইডে নিয়ে আসলে কি প্লাস √3 h ইকুয়াল টু কি 72 √3। ওকে, এখান থেকে h কমন নেওয়া যায়, তাহলে থাকে কি 2 প্লাস √3 থাকে না? 72 √3। এখান থেকে h কমন নিলাম, এই 2h আর √3, এটা তো মাইনাস, এই সাইডে আসলে প্লাস হয়ে গেল। এই দুইটা থেকে h কমন নিলাম, তো h তো আমার কমন নেওয়া শেষ, তাহলে থাকে কি 2 আর প্লাস √3 থাকে না?
বুঝো তো, এন্ড এইচ এর সাথে 2 প্লাস রুট থ্রি কি আছে, গুণ আছে না? তো এইচ এইচ এর সাথে 2 প্লাস রুট থ্রিটা কি আছে, গুণ আছে না? সেগুলো ভাগ হয়ে যাবে। এই সাইডে গেলে কি হবে, 72 রুট থ্রি বাই 2 প্লাস রুট থ্রি। এইটা জাস্ট তোমরা একবারে ক্যালকুলেটরে বসাই দিবা, আর কিছুই না। ঠিক আছে, প্রথমে লিখবা 72 রুট থ্রি, তারপরে ভাগ দিবা। ঠিক আছে, ভাগ, এটা ব্র্যাকেটে দিবা 2 প্লাস রুট থ্রি, 2 প্লাস রুট থ্রি ব্র্যাকেট ক্লোজ, 30.41। এন্ড এটা কি এইচ না? এইচ মানে কি বলতো? উচ্চতা। এইচ মানে কি ওই বিডি না? এটা বিডি মানে কি এইচ ধরেছিলাম না? এন্ড ওরা আমার বিডি বের করতে বলছিল না? অতএব বিডি ইকুয়াল টু এই যে 30.41। হ্যাঁ পারবা। তুমি যদি এরকম করো যে তুমি ক দাগ রেখে দিছো, খ আর গ করছো, পারবা। ওকে, ক তোমার অফ আছে, তুমি খ আর গ করে ফেলছো, সমস্যা না। আবার এরকমও যদি হয় যে তুমি একটা মিস্টেক করে ফেলছো, অনেক সময় পরীক্ষার সময় এরকম হয়, এটা বলে দিই। অনেক সময় তুমি কি করছো, খ আর এই ক খ করে ফেলছো, বাট গটা তোমার করতে মনে নেই। মনে করো কোনো কায়দায় তুমি মিস্টেক করে ফেলছো, এ শুধু ম্যাথের জন্য না, যে কোনো জায়গায় তুমি গটা করো নাই, এন্ড তুমি কি করবা, ওই লাস্টে তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে, তখন তুমি রিভিশন দিতে গিয়ে দেখছো যে গ করো নাই, তাহলে বলা যাবে। তখন ওই লাস্টে লিখবা যে তুমি 7 দাগের গ লিখে ওইখানে অ্যান্সার করে দিবা লাস্ট, তাও লাগবে। তাও পারবা, বুঝছো? কিন্তু স্যার এই যে ধরে নিয়ে লেখাই হলো না, গ নাম্বার। তাহলে মার্ক দিবেই না। কিন্তু ক খ যে করা হয়েছে এটা মার্ক দিতে হবে। অবশ্যই দিবে। তুমি একটা দাগ করলে, তুমি যদি শুধুমাত্র গ করো, শুধুমাত্র ক করো, মার্ক দেবে। তো তবে পরীক্ষায় যদি কোনো কায়দায় কোনোটা মিস্টেক হয়ে যায় এবং পরীক্ষার লাস্টে যদি সময় পাও, শুধু দাগ নাম্বারটা দিবা, মনে করো এটা 3 দাগের করছেন, ঠিক আছে, ওই দাগ নাম্বারের 3 দাগের খ লিখে জাস্ট ওইটার অ্যান্সার করে আসবা। পরীক্ষা আমি সবগুলো মনে করেন যে 2টা 3টা সিজন এখান থেকে এইভাবে আছে, এই এই সুন্দর হয়েছে না? এটা পি কিউ আর এস। এবার দিক দেখো, সমান এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা হলো 45 ডিগ্রি, ঠিক আছে। আর এইটা এইটুক না মান বলে দিছে কত, 54 মিটার। ওকে, আর কোনো কিছু বলে দেয় নাই। ওকে, এবার দেখ, স্যার আমি বলতে চাচ্ছি যদি প্রশ্নে এরকম তো আঁকানো থাকে আমি যদি আর না আঁকাই আঁকাবা না কেন? এই যে ক দাগের কোশ্চেনটা, খ দাগের এটা এটা কিন্তু আঁকাইতে হবে। পিকিউএস এর পরিসীমা নির্ণয় করতে হবে। এটা ত্রিভুজের পরিসীমা মানে কি, 3 বাহুর যোগফল। তার মানে আমার বের করতে হবে কি, যে আমার বের করতে হবে এই পিকিউ, এস কিউ আর পিএস বের করতে হবে। তো আমি তোমাদের একটা নিয়ম বলছিলাম যে প্রথমত কি করবা, এইখান থেকে তুমি ছোট ত্রিভুজটা ধরবা, ছোট ত্রিভুজটা ধরে এইটুকুর মান আমি সবসময় বের করে নিতে বলি না? হ্যাঁ, আমরা যখন এবিসি ডি দিয়ে করি, আমি অবশ্যই বলি যে এখান থেকে বিসির মান আগে বের করে নিবা। এই এক নিয়মে করবা, অন্য নিয়মে করা যায় বা তোমার বইয়ে বা গাইডে দেখবা ওই নিয়মে করছে, বাট আমরা ওইটা করবো না। আমরা লিখবো প্রথমে ত্রিভুজ পিকিউআর থেকে পাই, ঠিক আছে, ত্রিভুজ পিকিউআর থেকে। তো এখানে প্রথমে লিখে নেবা যে এখানে কি কি দেওয়া আছে, আরো একটা মান দেওয়া থাকলে ভালো। ঠিক আছে, দেওয়া আছে, তোমার ইচ্ছা মতো তো আর দিবে না, দেওয়া আছে যে ইয়েস আর যেটা দেওয়া আছে সেটা লিখলেই হয়ে গেল, জাস্ট তোমার মতো করে লিখে দিলা। বেশি লিখতে গিয়ে দেখা যাচ্ছে যে অঙ্কটাই ভুল করে রেখে আসছে। 60 ডিগ্রি, এস আর ইকুয়াল টু কত দেওয়া আছে, 54 মিটার। ওকে, আর কিছু দেওয়া নাই। তো ত্রিভুজ পি আর কিউ থেকে পাই, ত্রিভুজ পি আর কিউ থেকে পাই কি পাই, এই যে এটার মান তো আমরা বের করতে চাই। তো সবসময় এই ভূমি আর এই লম্বকে কম্বিনেশন করে বের করতে হবে, কারণ আমার এটার মান তো লাগতেছে না, লাগতেছে না, এইটার মান তো আমার লাগবে, এইটার মানও লাগবে, এইটার মানও লাগবে। তাহলে এইটা কি লম্ব আর এটা কি ভূমি, কারণ এটা কোণের সাথে আছে। তাহলে এটা কার সূত্র বসাবো বলো তো, লম্ব বাই ভূমি। তাহলে কি ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কোনটা, পি কিউ, ভূমি কোনটা, আর কিউ।
এখান থেকে আমরা আর কিউর মানটা বের করবো। ট্যান থিটা মানে ট্যান কত ডিগ্রি মান? 60 ডিগ্রি। পি কিউ বা আর কিউ, ট্যান 60 ডিগ্রির মান কত? √3, তাই না? পি কিউ আর কিউ, আর গুণন করো, আর গুণন করো, এখান থেকে আর কিউর মান বের করো। তো আর গুণন করলে এই পি কিউ আর √3 গুণ করলে কি √3 ইন্টু পি কিউ হবে না? সরি, আর কিউ, √3 ইন্টু আর কিউ হবে না? ইকুয়াল টু কি পি কিউ না? তো আমি এখান থেকে আর কিউর মানটা বের করতে চাই। আর কিউ ইকুয়াল টু কি পি কিউ বাই √3। দেখো তোমাদের জন্য একটা সুবিধা হচ্ছে আমি সকল অঙ্ক একই প্যাটার্নে করাই, ঠিক আছে? এটা করানোর চেষ্টা করি আমি সবসময়ের জন্য। তাহলে এটা আমরা আর কিউর মানটা বের করে ফেললাম। এবার কোন ত্রিভুজে চলে যাব? এবার চলে যাব কি বড় ত্রিভুজে। এবার বড় ত্রিভুজে চলে যাব, ঠিক আছে? তো এবার লিখবো ত্রিভুজ পি কিউ এস, ত্রিভুজ পি কিউ এস থেকে পাই। দেখো ত্রিভুজ পি কিউ এস থেকে আমরা কি পাই? দেখো এইখানে আমি মান বের করবো হচ্ছে কিউপি, দেরি করো, আমি মান বের করবো হচ্ছে এই পি কিউ প্রথমে, যেহেতু এখানে পি কিউ আছে। তাহলে আমার এইটা আর এইটা কম্বিনেশন করে সূত্র বসাইতে হবে সব সময়ের জন্য। দেখো আমি পিছনে যত অঙ্ক করছি না, এই ছোট ত্রিভুজের এইটা আর এইটা কম্বিনেশন করে এটার মান বের করছি, আর এইটা আর এটা কম্বিনেশন করে এটার মান বের করছি। তো আমি ওইটা কম্বিনেশন করে পি কিউ এস থেকে কি পাই? তাহলে আবার ট্যানের সূত্র বসাবো, ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি। তো এটা ট্যান এস কোণ দিতে পারো, আমি সব থিটা দিচ্ছি। এটা হলো আর কোণ, ট্যান আর, এটা হলো ট্যান আর কোণ, এটা ট্যান এস কোণ, বুঝছো? থিটা দিলে সমস্যা নাই, বাট এটা হলো অ্যাডভান্স লেভেলের। তো ট্যান থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, লম্ব কোণটা পি কিউ, ভূমি কোণটা ওই এস কিউ, ভূমি কি এস কিউ না? হ্যাঁ, ট্যান এস তাহলে ট্যান 40 ডিগ্রি, 45 ডিগ্রি। ওকে, পি কিউ তো আমার বের করতে হবে, আমি তো পি কিউ বের করবো তাই না? এস কিউর মানটা আমার বসাইতে হবে। এইখানে দেখো এস কিউ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? কিউ আর এস। হ্যাঁ, ও ভালো ধরছে, ওর মনে আছে, বুঝছো? এস কিউ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? আর এস প্লাস আর কিউ লিখতে পারি। না বুঝে যেন সাই দিও না শুধু, এটা এস কিউ, এই পুরোটাই কি এস কিউ না? এই এস কিউ সমান আমি লিখতে পারি এই এস আর আর কিউ, এই দুটো যোগফল মিলেই তো এই পুরোটাই এস কিউ, ঠিক আছে? এখন আমার আর এস এর মান কত দেওয়া আছে? 54 মিটার। আর পি কিউ এর মান তো আমার এই আর কিউ এর মান কত? পি কিউ, এটা আর কিউ, এই আর কিউ এর মান কত? এটা দেওয়া তো পি কিউ, এই যে বের করছি না পি কিউ বাই √3, ওইটা বসাই দিব। ওকে, এই যে পি কিউ বাই √3, সব অঙ্ক আমার এই একই প্যাটার্নে, সুতরাং না বুঝার কিছুই নেই। এবার এখানে লসাগু করো, √3 কি লসাগু, তাহলে এখানে কি হবে 54 √3, তাই হবে না? কারণ 54 এর নিচে তো 1 আছে, তো √3 এর 1 দ্বারা ভাগ দিলে √3 হবে, তো সেটা উপরের সাথে গুণ করলে 54 √3 হবে, আর √3 মিলে গেল এই পি কিউ। ওকে, তাহলে এই যে এস কিউ, এই যে এস কিউর মান কোনটা? এইটা, এটা কিন্তু অঙ্কের ভিতরে সাইডে করে দেখা দিতে হবে। ওকে, তাহলে এই এস কিউর মান বসাই দিই। এস কিউর মান কত? এস না, তো দেখো এটার মান হচ্ছে, এই এস কিউর মান হচ্ছে 54 √3 প্লাস পি কিউ, আর নিচে হচ্ছে কি √3। আর ভাগ থাকলে কিন্তু উঠে যাবে। হ্যাঁ, tan 45 ডিগ্রির মান কত? অসংখ্য তো না, tan 45 ডিগ্রির মান 1, কান দিব গরম করে একদম তোমার। এবার দেখো এই পি কিউ এর নিচে এটা কি ভাগ আছে না? এটা এই পুরোটাই কি ভাগ আছে না? তা ভাগ থাকলে কি করতে হয়? কিন্তু উঠে যাবে। গুণ দিয়ে উল্টাই লিখতে হয়। তাহলে পি কিউ ইন্টু এই √3 চলে গেল উপরে, আর ওইটা চলে আসলো কি নিচ। ওকে, আমার একটা প্রশ্ন, বলো। এখানে কি হচ্ছে ভাগ মানে তিনটা ইতে রাখা হচ্ছে? তিনটাই মানে এখানে লেয়ার কিন্তু দুইটা, এই জাস্ট এইটার নিচে এই একটা, আর এই পুরোটা একটা। তাহলে এইটার নিচে এইটা ভাগ আছে, তাহলে এইটা তো থাকবে, আর এই নিচে যেটা ভগ্ন অংশ আছে ওইটার, এটা এখানে তো সাজে লেখা হলো, হ্যাঁ এখানে ভাগ। একটা উপরে চলে যাবে, এটা নিচে। হ্যাঁ, বুঝতে পারছি।
তাহলে এই সাইডে অন থাকলো, এই সাইডে অন থাকলো, আর পি কিউ আর √3 গুণ করলে কি √3 পি কিউ বা পি কিউ √3, আর নিচে থাকে 54 √3 প্লাস পি কিউ। ওকে, তো দেখো এবার আমি আর গুণন করবো, কোনাকুনি গুণন, এইটা এইটার সাথে এটা গুণ করব, এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, আবার এটার সাথে এটা গুণ করব, তাহলে কি হবে না, এই যে √3 পি কিউ ইকুয়াল টু 54 √3 প্লাস পি কিউ। এই পর্যন্ত বুঝছো, কোনো সমস্যা না তো এই পর্যন্ত? তাহলে এই √3 পি কিউ থাকলো মাইনাস পি কিউ প্লাস পি কিউ, এই সাইডে আসলে কি মাইনাস পি কিউ, আর এই যে 54 √3 এই লিখে দিলাম। এন্ড এইখান থেকে দেখো আমি পি কিউ কমন নিতে পারি না? পি কিউ কমন নিলে এই সাইডে থাকে √3 আর এখানে থাকে কি 1, আর এখানে কি 54 √3। তো পি কিউ ইকুয়াল টু, তাহলে আমি কি লিখতে পারি, এই যে 54 √3 আর এই যে √3 - 1 এই সাইডে এসে কি হলো, ভাগ হলো। দেখো এইখানে আমি পি কিউ কমন নিলাম, এই যে পি কিউ কমন, তাহলে এই এখান থেকে পি কিউ কমন নিলে কি √3 থাকে, আর এখানে তো পি কিউ আছে, তাহলে শুধু 1 থাকে। এন্ড এই √3 - 1টা পি কিউর সাথে কি আছে, গুণ আছে না, ওই পুরোটাই এই সাইডে একবারে নিয়ে আসলাম, তাহলে কি ভাগ হয়ে গেল না? তাহলে এবার কিসের মান পেয়ে গেলাম, তাহলে আমরা পি কিউর মান পেয়ে গেলাম না? অনেকে কত হলো? এই যে PQ √3 সাথে আবার গুণ করে আবার ওসব করার কি দরকার আমার বাবা? এটাই তো হ্যাঁ, গাইড এরকম করে 54 √3, তারপরে √3 - 1, √3 - 1 ব্র্যাকেট ক্লোজ, এই যে আচ্ছা মান পেয়ে গেছি। ক্লোজ করলে কি হয় দেই, ব্র্যাকেট অর্থাৎ তুমি এই করে নে, ট্রাই করে নে এখন, সবার গাদা কোথায় কি কথা কোথায় 76 ধরলাম, ঠিক আছে, তুমি এক বাড়াই নিতে পারো, 77 নিতে পারো। আচ্ছা আমরা এটাই নিলাম, সমস্যা না, তুই এটা পি কিউর মান পাইলাম, কিসের মান, PQ এই যে আমার এই ত্রিভুজের 3টা বাহুর মান বের করতে হবে, তার মধ্যে আমরা পাইছি শুধু কিসের মান, PQ পি কিউর মান। SQ এর মানও পাইছি। এবার এস কিউর মান, এই যে এস কিউর মান এইটা না, হ্যাঁ এস কিউর মান এটা না, এখানে যদি আমরা পি কিউর মানটা বসাই দিই তাহলে এস কিউর মানটা পেয়ে যাবো না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখবো এখন, এস কিউ ইকুয়াল টু কত, 54 √3 প্লাস পি কিউ বাই কত, √3, এটা ছিল না? হ্যাঁ, তাহলে আমি লিখতে পারি 54 √3 প্লাস পি কিউ এর মান কত, পি কিউ এর মান কত, PQ হ্যাঁ এই যে মান বের করছি না 76 বাই √3, এটা একবারে ক্যালকুলেটরে করবা, এই যে 54 √3 প্লাস এই 1 2 এই যে পয়েন্ট, এই যে 76 ইকুয়াল টু প্রেস করবা, ভাগ দিবা √3 দ্বারা, √3, এটাও আসতেছে, ইকুয়াল টু যদি না দিই একবার যদি ভাগ দিই তাহলে মান কিন্তু অন্যরকম আসবে, কারণ আগে ভাগের কাজ আগে, ওই যে বদমাস শিখালাম, তোমরা যদি তাও ভুল করো, ভাগের না প্লাস এইদিকে দেখো, এটা পরে শিখাবো, এইদিকে দেখো, এটার পরে শিখাবো, দেখো এই পি কিউ পাইলাম, এস কিউ পাইলাম, এবার কি পাইলাম না তাইলে বলো, এই যে পি কিউ পাইলাম, এস কিউ পাইলাম, এবার কি পি এসটা বের করতে হবে। পি এসটা তুমি কিভাবে বের করবা, দেখুন এটা সূত্র দেওয়ার সাথে কিসের সূত্র, এদিকে দেখো, এই পি এসটা কি অতিভুজ, এটা কি ভূমি, এটা কি লম্ব, তাহলে পিথাগোরাসের সূত্র জানো, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বুঝতে পারছো? তাহলে এখানে দেখো দুইভাবে বের করতে পারবা, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে অতিভুজ স্কয়ার লম্ব ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্র দিয়ে করতে পারবা। আরেকটা তো তোমরা জানো, যে কোনো একটা মান দেওয়া থাকলে আরেকটাকে কম্বিনেশন করে সূত্র দেওয়া যায়, যেমন tan θ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, cos θ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ওই সূত্র দিয়েও করতে পারবা। আবার এই অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সূত্র দিয়েও করতে পারবো। তাহলে আমরা যেহেতু ওই একবার পিথাগোরাসের সূত্র অলরেডি ইউজ করছি, তাহলে পিথাগোরাসের সূত্র দিয়েই করি, আর তোমরা যদি ওইটাও দেখতে চাও সেটাও দেখাবো। আবার আমরা জানি
আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে অতিভুজ কোনটা? পিএস, তাই না? পিএস। আর এখানে তোমার একটা হলো, এখানে দেওয়া লাগবে পিএস, একটা হলো এস কিউ আর একটা হলো পি কিউ। পি কিউটা হচ্ছে লম্ব আর এস কিউটা কি? ভূমি। মান বসাও, পিএস এর মানটা বের করতে হবে। ওকে, পি কিউ কত? এই যে সব তো মান দুইটারই একই, এর হোল স্কয়ার প্লাস 127.76 এর হোল স্কয়ার। পিএস স্কয়ার ইকুয়াল টু, এই দুইটা একবারে ক্যালকুলেটরে করে দাও, অত বেশি বাঙাই করা লাগবে না। ত্রিভুজের তিন এই দেখো, বাহু সমান হয়, তাই না? 127.76 প্লাস, ও সরি, এটারে তো আবার স্কয়ার করতে হবে, তো দিবা এটার ব্র্যাকেট ক্লোজ করবা, দিয়ে স্কয়ার দিবা। স্কয়ার ক্লোজ, এবার প্লাস দাও, প্লাস। এবার আরেকটা আছে না, ওইটার জন্য আলাদা ব্র্যাকেট, 127.76, এটার জন্য আবার আলাদা স্কয়ার, তো ব্র্যাকেট ক্লোজ করো, দেন স্কয়ার দাও, দেন ইকুয়াল টু প্রেস করো, একবারে হয়ে গেল। তুমি এইখান থেকে একবারেও যদি ওইখানে রুট করে দিতা তাও হয়ে যেত, 32645.2352, এটারে একবারে রুট করে দাও, তাহলে তো এখানে একবারে যে রুট করে দেওয়া যাচ্ছে। ও, এখানে আসলে সেই সুযোগটা নাই, এমনি রিয়েল ক্যালকুলেটরে একবারে রুট করে দেওয়া যাবে। ওকে, রুট 32645.2352 আসতেছে কত? এই যে 180.67 বা 68 নিতে পারো। ওকে, তাহলে তিনটা ত্রিভুজ পাইছো, ওই তিনটা বাহু পাইছো, তাহলে ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু। সুতরাং পি কিউ এস ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু পরিসীমা সমান সমান পি কিউ এস কিউ প্লাস পিএস বাই এসপি। পি কিউর মান 127.76, এস কিউর মানও তাই, এসপির মান বের হয়েছে কত? 180.68, যোগ করে দাও, 127.76 প্লাস 127.76 প্লাস 180.68, এই যে মান বেড়ে গেল 436. এটা হলো answer। এইদিকে দেখো, এবার আমি একটু ওভারভিউ করে দিচ্ছি, ওভারভিউ, ঠিক আছে? তো প্রথমে দেখো, আমার এখানে ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে বলছে, তাই না? পরিসীমা বলছে না, ত্রিভুজের পরিসীমা মানে ত্রিভুজের তিন বাহুর যোগফল। পরিসীমা মানে কি? ত্রিভুজের, তাহলে এই পি কিউ এটা একটা বাহু, এস কিউ একটা বাহু, পিএস একটা বাহু, এই তিনটা বাহুর মাপ বের করতে হবে। তো আমি প্রথমে বলছি, এর নিয়ম হচ্ছে কি, প্রথমে ছোট ত্রিভুজ নিয়ে কাজ করবা, তারপর বড় ত্রিভুজ নিয়ে কাজ করবা। ছোট ত্রিভুজেরও এই নিচের অংশটা বের করবা, বড় ত্রিভুজেরও এই নিচের অংশটা বের করবা। দেন তুমি এই ছোট ত্রিভুজ থেকে পাচ্ছ কি? আর কিউর মান পাচ্ছ, এই নিচের অংশ